বাংলাদেশে যত ধরনের ডাকাত দেখা যায় তা বিশ্বে বিরল মন্তব্য পরিকল্পনা উপদেষ্টার। দলীয় প্রধানের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ রাখা উচিত বললেন সালাউদ্দিন। সাতক্ষীরায় মাদ্রাসার শিক্ষককে হত্যা, পিটুনিতে প্রাণ গেল হামলাকারীর। হিসাবের পরিবর্তনে সরকারের ঋণ বাড়ল ৫৬,০০০ কোটি টাকা। ৭ উইকেটের জয়ে ৯ বছরে খরা কাটালো বাংলাদেশ। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, বাংলাদেশে দখলদারদের নানা ধরন দেখে বিশ্ব অবাক হতে পারে। এত ধরনের ডাকাত পৃথিবীর আর কোথাও নেই। বন নির্ভর জনগোষ্ঠীকে বন ধ্বংস, বনায়ন অর্থনীতি, জলবায়ু পরিবর্তন ও ভূমি দখল থেকে সুরক্ষা বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশে যে ধরনের ডাকাতদের দেখা যায় তা বিশ্বের অন্যান্য দেশে বিরল। নদী দখলদার, ভূমি দখলদার, বন দখলদার, পাহাড় দখলদার সব রকমেরই আছে এখানে। পরিকল্পনা উপদেষ্টা বলেন, দেশের সামান্য পরিবেশগত সম্পদ সংরক্ষণ করা সরকারের জন্য কঠিন হয়ে পড়েছে। বন থেকে সম্পদ আহরণে পরিকল্পিত উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, বন থেকে সম্পদ আহরণ অবশ্যই পরিকল্পিতভাবে হতে হবে। বিদেশিদের পরামর্শে অতীতে কিছু ভুল প্রকল্প বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, বৈদেশিক অর্থায়নে দেশে অনেক অপরিকল্পিত বন প্রকল্প বাস্তবায়িত হয়েছে। দলীয় প্রধানের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ রাখা উচিত বলে মনে করছে বিএনপি। রোববার জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের বিএনপির এই অবস্থানের কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন বলেন, প্রধানমন্ত্রী দলের প্রধান থাকতে পারবেন বলে মত দিয়ে যুক্তি তুলে ধরেছে বিএনপি। দলের প্রধান হলেই যে প্রধানমন্ত্রী হবেন এমন তো নয়। দলীয় প্রধানের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ রাখা উচিত হবে বলে মনে করে বিএনপি। আশা করি পরবর্তী আলোচনায় আমরা একমত হতে পারব। বৈঠকের বিস্তারিত তুলে ধরে তিনি বলেন, ত্রয়োদশ সংশোধনীতে যেভাবে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা রাখা হয়েছিল তাতে কিছু পরিবর্তন আনা যায় কিনা তা নিয়ে আলোচনা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে ঐক্যমত্য কমিশনের প্রস্তাব হাতে পেয়েছি, এটা দেখে পর্যালোচনা করে মতামত দেবে বিএনপি। ঐক্যমত্য কমিশনের নতুন খসড়া প্রস্তাবের বিষয়ে মঙ্গলবার আলোচনা হবে বলে জানান বিএনপির এ নেতা। ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে মাদ্রাসার শিক্ষক শরীফুল গাজীকে হত্যার পর মানুষের পিটুনিতে নিহত হয়েছে হামলাকারীও। পিটুনিতে নিহত রাজু গাজী একজন মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছেন স্থানীয়রা। রোববার বিকেলে সাতক্ষীরার তালা উপজেলার খেসরা ইউনিয়নের শাহপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। খেসরা ইউনিয়নের চেয়ারম্যান কামরুল ইসলাম লালটু জানিয়েছেন, মানসিক ভারসাম্যহীন রাজু গাজী শিক্ষক শরীফুলকে ডেকে মাদ্রাসার সামনে নিয়ে আসে। পরে সেখানে হঠাৎ শরীফুলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় শরীফুলের। এ সময় স্থানীয়রা ছুটে এসে রাজু গাজীকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে এসে মারা যায়। ঋণের হিসাবায়ন পদ্ধতিতে পরিবর্তন আনায় সরকারের ঋণ বেড়ে দাঁড়িয়েছে ১০,৭৬,৭০০ কোটি টাকায়। সংশোধিত হিসাবে আগের চেয়ে ঋণ বেড়েছে ৫৬,০০০ কোটি টাকা। বাজেট ঘাটতি মেটাতে স্থানীয় ও বিদেশি উৎস থেকে ঋণ নেয় সরকার। স্থানীয় উৎসের মধ্যে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, সঞ্চয়পত্র ও বাংলাদেশ ব্যাংক রয়েছে। অর্থ বিভাগের হিসাব মতে ২০২৩-২৪ অর্থবছর শেষে অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের মোট ঋণ ছিল ১০,২০,২০৫ কোটি টাকা। অর্থ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, অর্থের যোগানে কেন্দ্রীয় ব্যাংক থেকে অগ্রিম আর্থিক সুবিধা নেয় সরকার। দায়ী হলেও এতদিন ঋণের হিসাবে তা দেখানো হতো না। এবার নতুন পদ্ধতিতে অগ্রিম সুবিধাকেও ঋণ হিসাবে দেখিয়েছে অর্থ বিভাগ। এর ফলে অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের নেওয়া ঋণের পরিমাণ বেড়েছে। পারভেজ হোসেন ইমনের ব্যাটিং তাণ্ডবে পাকিস্তানের বিপক্ষে দীর্ঘ ৯ বছর পর জয়ের খরা কাটালো বাংলাদেশ ক্রিকেট দল। রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ১৯ ওভার ৩ বলে ১১০ রানেই অল আউট হয় পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন ওপেনার ফখর জামান। এছাড়াও ২২ রান করেন আব্বাস আফ্রিদি। বাংলাদেশ দলের হয়ে
3 ওভার 3 বলে 22 রানে 3 উইকেট নেন তাসকিন আহমেদ। 4 ওভারে মাত্র 6 রানে 2 উইকেট নিয়ে টি-20তে দেশি ক্রিকেটার হিসাবে রেকর্ড গড়েন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশ 120 বলে মাত্র 111 রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে যায়। লিটনের বিদায়ে 2 ওভার 2 বলে মাত্র 7 রানে 2 উইকেট হারায় বাংলাদেশ। এরপর দলের হাল ধরেন তাওহিদ হৃদয় ও পারভেজ হোসেন ইমন। তারা 62 বলে 73 রানের জুটি গড়ে দলকে জয়ের দুয়ারে নিয়ে যায়। দর্শক, এ পর্যায়ে জেনে নিব কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 21শে জুলাইয়ের সম্ভাব্য রাশিফল। মেষ রাশির নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে। দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে পরিত্রাণ পাবেন। অযথা লোকে ভুল বুঝবে ও সন্দেহ করবে। বৃষ রাশির দাম্পত্য সুখ শান্তি বজায় রাখা কঠিন হবে। ব্যবসা বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। দুর্জনেরা আত্মীয় বেশে ক্ষতি সাধন করবে। মিথুন রাশির ভাঙা প্রেম বন্ধুত্ব জোড়া লাগবে। ধার কর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে এবং পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। কর্কট রাশির বেকারদের জন্য দিনটি মাইল ফলক হবে। নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। সিংহ রাশির দুর্ভাগ্য দূর হবে। সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে। মন সুর সঙ্গীত ও ধর্মের প্রতি আকৃষ্ট থাকবে। কন্যা রাশির সংকটকালে বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের সহযোগিতা পাওয়া কঠিন হবে। ঘুষ উৎকোচ গ্রহণ সহ সব ধরনের 2 নম্বরই কাজবাজ থেকে বিরত থাকুন। লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ না করাই শ্রেয় হবে। তুলা রাশির বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। গৃহবাড়ি ও যানবাহন বদলের স্বপ্ন পূরণ হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্র অলংকারের পসরা সাজবে। বৃশ্চিক রাশি দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখুন। প্রত্যেক কাজের শুরু ভালো কিন্তু শেষ ভালো নয়। অর্থকড়ির ব্যাপারে কাউকে বেশি বিশ্বাস করা ঠিক হবে না। ধনুরাশি স্বদেশ বিদেশ ভ্রমণের সুযোগ পেতে পারেন। কর্ম ব্যবসায়ে বাড়তি দায়িত্বভার বর্তাবে এবং মামলা মোকদ্দমায় জয়ী হবেন। মকর রাশি অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। অত্যাবশ্যকীয় বিনিয়োগে সতর্ক থাকুন। আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তি থেকে সাবধান থাকুন। কুম্ভ রাশির বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। ধৈর্য সাহস মনোবল বাড়বে। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে এবং কর্মের সুনাম যশ পদোন্নতির পথ খুলবে। মীন রাশির অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। মামলা মোকদ্দমা মীমাংসার দিকে ধাবিত হবে। কোনো দলিলপত্র আসতে পারে এবং স্বজনদের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর ও আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বিকাল 3টায়। শুভ বিদায়।